কখনো কি ভেবেছেন রোদে পড়ে রংচটা হয়ে যাওয়া একটি পুরনো প্লাস্টিকের চেয়ারে আগুনের শিখা লাগালে সেটি কিভাবে নতুনের মতো ঝকঝকে হয়ে ওঠে? ভিডিওতে দেখুন এক ব্যক্তি হাতে একটি ফ্লেম টর্চ নিয়ে পুরনো চেয়ারের উপর আলতো করে ঘোরাচ্ছেন, আর কয়েক সেকেন্ডের মধ্যে রোদে শুকিয়ে যাওয়া বিবর্ণ সারফেসটি একদম নতুনের মতো হয়ে যাচ্ছে। আসলে এই প্লাস্টিকের চেয়ারগুলো বছরের পর বছর রোদ আর বৃষ্টিতে ভিজে এবং সূর্যের অতিবেগুনি রশ্মি বা ইউভি রেডিয়েশনের প্রভাবে এর সারফেস অক্সিডেশনের শিকার হয়। এতে প্লাস্টিক তার আসল রং হারিয়ে ফেলে। এখন যখনই টর্চের আগুন দিয়ে এর উপর স্তরটি দ্রুত গরম করা হয়, তখন সেই অক্সিডাইজ স্তরটি গলে গিয়ে সরে যায়। ব্যাস, নিচ থেকে বেরিয়ে আসে প্লাস্টিকের আসল এবং উজ্জ্বল রং। এই পদ্ধতিতে শুধু যে চেয়ারের রূপ বদলায় তা নয়, এর আয়ুও কিছুটা বেড়ে যায়। পুরোনো পদ্ধতিতে নতুন করে রং করতে গেলে ঘষাঘষি আর নোংরা হওয়া ঝামেলা থাকে, কিন্তু এই আগুনের ব্যবহারে কোনো অবশিষ্টাংশ বা রেসিডিউ থাকে না, আবার শুকানোরও টেনশন নেই। কাজ শেষে সাথে সাথে ব্যবহার করা যায়। একই নিয়ম আপনার বাড়ির চেয়ারের সাথেও হয়। যেমন গাড়ির প্লাস্টিক বাম্পার বা টায়ারের উপরের ফেন্ডার কভার, আগুনের টস হোক বা হাই টেম্পারেচার হিট গান, দুটোই দারুণ কাজ করে। পুরো সেট পরিবর্তন করার চেয়ে এটি 1000 গুণ সাশ্রয়ী এবং কার্যকরী। দেখলেন তো, আগুনের সামান্য ছোঁয়ায় পুরনো প্লাস্টিকও হয়ে গেল একদম চকচকে। বিজ্ঞানের এই জাদু ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।